রান্না করতে একদম বিরক্ত লাগলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলুন দেখি। একটাতেই বাজিমাত হবে, ঝামেলা ছাড়াই, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডাল ডিম। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য 150 গ্রাম মসুর ডাল নিয়ে নিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, 1 চামচ থেতো করে রাখা রসুন, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো 1 চামচ। এখানে রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করলে ভালো হয়। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ। দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রায় 500 ml মতো জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব, দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডাল যখন পুরোপুরিভাবে ফুটে আসবে তখন স্টিমটাকে একদম লো করে ঢাকা দিয়ে ডালগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তারপর ফিরে আসছি। ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য লবণ, দিয়ে সেদ্ধ করে রাখা 3 পিস ডিম ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় 8-10 কোয়া রসুন দিয়ে দেব। দিয়ে রসুনগুলোকে হালকা ভেজে নেব। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেব। সাথে দিয়ে দেব ভেজে রাখা ডিম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিডিয়াম টু লো স্টিমে 1 থেকে 1.5 মিনিট হতে দেব। রান্নাটি প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে 1/2 চামচ চিনি দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, এটা হোমমেড গরম মশলা। আর 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।